আর কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের? সেই প্রশ্ন উঠছে কারণ ইতিমধ্যেই যুগ্ম জাতীয় সম্পাদকের পদে আরও যুক্ত করা হলো ডেরেক ওব্রায়েন ও দোলা সেনকে। অভিষেককে সাহায্য করবেন ডেরেক ওব্রায়েন ও দোলা সেন। দলের রাজ্য সভাপতি হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। জাতীয় কার্যকরী কমিটির সহ সভাপতি হলেন সুব্রত বক্সী। তৃণমূলের রাজ্য সহ সভাপতি 3 জন। মমতা বালা ঠাকুর, নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তৃণমূলের রাজ্য সহসভাপতি হলেন 3 জন, যেখানে সাজদা আহমেদ রয়েছেন, মমতা বালা ঠাকুর রয়েছেন এবং নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন। একা অভিষেকের ওপর আর কি আস্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্ন উঠছে কারণ যুগ্ম জাতীয় সম্পাদকে এই পদে যুক্ত করা হলো ডেরেক ওব্রায়েন ও দোলা সেনকে। অভিষেককে সাহায্য করবেন ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন। দলের রাজ্য সভাপতি হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। জাতীয় কার্যকারী কমিটির সহ সভাপতি হলেন সুব্রত বক্সী। তৃণমূলের রাজ্য সহসভাপতি হলেন 3 জন, যেখানে সাজদা আহমেদ রয়েছেন, মমতা বালা ঠাকুর রয়েছেন এবং নয়না বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে তৃণমূলে যে ভরাডুবি অবস্থা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিকবার বিদ্রোহী বিধায়করা তারা প্রশ্ন উঠিয়েছেন, তারা অভিযোগ করছেন। আর তারপরেই দেখা গেল যে যুগ্ম জাতীয় সম্পাদকে ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনকে যুক্ত করা হলো। আর এই বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলছেন একবার শোনাবো। দেখুন, যেটা সম্ভাবনা সবাই বলেছিলেন যে টিপু মানে অখিলেশ বাবু যেটা করেছিলেন সমাজবাদী পার্টি নিয়ে, বাপকেই সরিয়ে দিয়ে দখল করে নিলেন, সবাই ভেবেছিল পশ্চিমবাংলায় সেই ধরনের একটা সিন হবে। কিন্তু মহারাষ্ট্রের সিন দেখতে পেলাম, উত্তরপ্রদেশের সিন হলো না। যা দেখলাম ওদের পার্টিদের কথা শুনে মনে হচ্ছে যে ক্ষোভটা ছোটোবাবুর উপরে বেশি। যাই হোক, সবাই এখন অস্তিত্বের সংকটে ভুগছেন, মাথায় ছাতা চাই। কারণ একদিন অনাথ হয়ে যারা রাজনীতি করেছেন, কোথাও কোনো সকালবেলা প্রসাদ চড়াতে হয়, কাউকে ফুল চড়াতে হয়, কাকে চড়াবেন বুঝতে পারছেন না। খুবই সংকটের মধ্যে টিএমসির নেতারা। কিন্তু এটা জেনে রাখুন, মন্দিরই ভেঙে গেছে তো ভগবান কোথায় থাকবেন।